শুরুতে যে খবর দিকে চোখ রাখবো, বিচারপতি নিয়োগ ব্যবস্থায় নাক গলাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এই অভিযোগে এবার মোদী সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র। কলেজিয়াম ব্যবস্থায় সরকারের প্রতিনিধিকেও যুক্ত করা উচিত বলেই সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেঘালয় যাওয়ার আগে এই নিয়ে তিনি মন্তব্য করেন। এদিন তিনি জানান, বিচারপতি বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা চাই। যদি কেন্দ্রীয় সরকার তাদের প্রতিনিধি কলেজিয়ামে রাখে, তাহলে রাজ্যও তাদের প্রতিনিধিকে কলেজিয়ামে রাখবে। এখন বিচার ব্যবস্থায় রাজ্যের কোনো প্রতিনিধি থাকে না, তাই হাইকোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে কলেজিয়াম কোনো সুপারিশ পাঠালে সেটা কেন্দ্র বাতিল করে দিতে পারে। কেন্দ্রের প্রতি সমর্থন না থাকলেই বিচারপতিদের নাম বাদ যাচ্ছে। আসলে কেন্দ্র সরাসরি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। আমরা সেটা চাই না। আমরা চাই সবার জন্য বিচার, গণতান্ত্রিক অধিকার বিচার। এরই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, সর্বত্র এজেন্সির হস্তক্ষেপ। গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে। আমরা বিচার ব্যবস্থাকে বিশ্বাস করি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রীর কথাই, আমরা বিচার ব্যবস্থায় স্বাধীনতা চাই। হাস্যকর পরিস্থিতি তৈরি করছে। গণতন্ত্র বিপন্ন। এখন সব জায়গায় কেন্দ্র হস্তক্ষেপ করছে। এইভাবেই সরাসরি কেন্দ্রকে নিশানা করে তীর ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। ওয়াকিবহল মহলের মতে, কলেজিয়ামের মাধ্যমে বিচারপতিদের নিয়োগ নিয়ে ইতিমধ্যেই নানা চর্চা দেশ জুড়ে। কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখার ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার চেষ্টা চালাচ্ছে বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় সরকারি প্রতিনিধিদের সামিল করার ব্যাপারেও তিনি আবেদন করেছিলেন বলেই খবর। এবার পাল্টা এ নিয়ে নতুন প্রসঙ্গ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Was not prepared to consult the lawyers regarding this or my legal cell. But when you asked me this question just spontaneously, so my spontaneous answer will be that we want total independence of judiciary. इसमें कोई तो मतलब वो लोगों का है। मतलब क्या है? This is a new type of planning. If central government representation is there in their collegium, Supreme Court, then state also obviously they will include the state government chief minister also in the collegium or the government representative. But ultimately what will be the result? That state send the collegium chief justice, this Calcutta High Court, suppose my Calcutta High Court, there are so many High Court. They send the collegium recommendation from the High Court to Supreme Court. Now Supreme Court send the collegium recommendation to Government of India. Now there will be no value for the state government recommendation. Ultimately, the central government will directly interfere in the judiciary. বিচার ব্যবস্থাতেও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিচার ব্যবস্থার স্বাধীনতার পক্ষেও সওয়াল করলেন তিনি। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, সর্বত্র এজেন্সির হস্তক্ষেপ করা হচ্ছে। এদিকে সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটকে কেন্দ্র করে তুলকালাম হয়ে যায়। আইনজীবীদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এমনকি দেশে বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধি হিসাবে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন, কিন্তু সংঘাতের ঘটনার প্রমাণ হিসেবে সিসি ক্যামেরার ফুটেজ তারা এখনো পাননি। তবে এই নিয়ে অবশ্য বিশেষ কিছু বলেননি মুখ্যমন্ত্রী, বরং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে কংগ্রেস সহ দেশের একাধিক বিরোধী দলও সম্প্রতি অভিযোগ তুলেছিলেন বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। এতে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা কতটা বজায় থাকবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।